না না, দেখার মতো তুমি ওই সম্পর্কে চলে গেলে, এটা কথা বুঝতে পেরেছি, সম্পর্কে চলে গেলে থাকবে। মানে এক্সট্রিম জায়গায় তুমি ফিজিক্সের ভাষায় আমি এভাবে বলি ইত্যাদি, এক্সট্রিম দুটো জায়গায় নর্মাল নিয়ম খাটে না, এটা নর্মাল নিয়ম, সেগুলো এক্সট্রিম জায়গায় খাটেই না। এক্সট্রিম জায়গায় সিঙ্গুলারিটিও বলছি না আমি সেটাকে, এক্সট্রিম জায়গায় মানে যারা দেখতে পায় সব সময়, আমি তোমাকে দুটো, এক ঠাকুরের টানের ক্ষেত্রে বলছি, এই ক্ষেত্রে বলছি, মানে একটা সম্পর্ক তৈরি হয় এক সময়, ফিজিক্সের ভাষায় বলছি, এখানে যে ডিস্টেন্স, এখানে যে আকর্ষণগুলো চলে সব কিছু, তুমি মানে ইলেকট্রোম্যাগনেটিজম বলো, গ্র্যাভিটেশন বলো, এগুলো সব 1/r², মানে যত দূরে যাবে তত আকর্ষণ কমবে। কিন্তু তুমি এক্সট্রিম ফেজে যাও, ধরো প্রোটনে যাও, মানে সূক্ষ্মতমতে যাচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত, প্রোটন ইজ কনস্ট্যান্ট, 3টা কোয়ার্ক দিয়ে তৈরি, দুটো আপ একটা ডাউন, দুটো আপের ইয়ে হচ্ছে 2 + 2 + 2 3 + 2/3 + 2/3, একটা ডাউনের চার্জ হচ্ছে -1/3, টোটাল প্রোটনের চার্জ 1, 3টে মিলে। নাও কোয়ার্কস কাম ইন পেয়ার্স। এখন তুমি দুটো পেয়ার, এটা অ্যাকচুয়ালি সমস্যাটা মানে যারা মানে ফিজিক্স নিয়ে কাজ, অ্যাস্ট্রোফিজিক্স, যখন একটা কোয়ার্ক যখন ব্ল্যাক হোল দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে তখন কি হতে পারে, এটার উপর অঙ্কটা, এর উপর কিপেস থর্নের কাজ আছে, জন হুইলার কিছু কাজ করেছিল, হকিং এইভাবে অন্যভাবে কাজ করে। এখন যেটা হয়, যেটা বলার জন্য বলা, ইফ ইউ ট্রাই টু একটা মানে কোয়ার্ক পেয়ারকে যদি সেপারেট করতে চাও, এখন যত ডিস্টেন্স বাড়বে এখানকার হিসাবে আকর্ষণ বাড়বে, এক্স্যাক্টলি অপোজিটটা ঘটে। এতটা মানে তখন রাবার ব্যান্ডের মতো হয়, যত তুমি টানবে তত আরও শক্তি, এমন এনার্জি তৈরি, এমন এনার্জি জেনারেট হয়, সেখানে আরেকটা পেয়ার তৈরি হয়ে যায়। এই সম্পর্কেও ঠাকুরের সাথে যাওয়া যায়, তুমি পারবে না ছাড়তে। যদি ভার্চুয়ালি সরানো হয়ে যায় ঠাকুরকে কারুর থেকে, ধরো আমার থেকে বা যে যার সাথে ঠাকুর ওইভাবে আছে, সেখানে আরেকটা পেয়ার তৈরি হয়ে যাবে। তো ওইভাবেও চেষ্টা করে অনেকে, যাতে আরেকটা পেয়ার তৈরি করা যায় কিনা। তো এক্সট্রিম জায়গায় নিয়ম চেঞ্জ হয়ে যায়, আর যারা দেখতে পায় দূর থেকে ওই হিসাবটা একটা রাফলি, এগুলো বলা মুশকিল, একটা আলোচনা, আড্ডা মারার স্তরে, ফিজিক্সের হিসাবে নয়। তুমি কোন রেফারেন্স ফ্রেম থেকে দেখছো, দ্যাটস ইম্পর্টেন্ট। ফিজিক্সে প্রচুর কোয়েশ্চেন্স আনআনসার্ড হয়ে আছে। ধরো নর্থ স্টার, ধ্রুবতারা যেটাকে বলি, দ্যাট ইজ রাফলি 430 লাইট ইয়ার্স এখান থেকে, মানে ধ্রুবতারা যেটাকে বলি, পোল স্টার বা নর্থ স্টার যেটাকেই বলা। তো এখান থেকে তুমি যখন ধ্রুবতারাটাকে দেখছো, অ্যাকচুয়ালি যে আলোটা তোমার কাছে রিচ করলো, দ্যাট হ্যাজ স্টার্টেড 430 ইয়ার্স ব্যাক। ওটা বুঝছো, যখন ওটা হচ্ছে তখন আকবর শাসন করছে, যেটা তোমার রিচ করলো। এবার এটা তো আমাদের রেফারেন্স ফ্রেমে না, যদি কেউ ফোটনটাকে রেফারেন্স ফ্রেম করে, ইটস জাস্ট ব্যাং বুম, ইটস এভরিওয়্যার। তুমি যদি যে ফোটনটা আসলো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য, যেহেতু আলোর স্পিডে গেলে টাইম স্ট্যান্ডস স্টিল, ওটা কিন্তু মুহূর্তে, ওর কাছে এই মুহূর্ত, কথাটা বুঝতে পারছো? ঠাকুর এই যে দূরত্ব যারা ট্রাভেল করে, তারা কিন্তু আলোর ইয়েতে করে, যেমন আলো রশ্মির রাস্তা ধরে চলে গেল, এই ঠাকুরের 14/11/76 রশ্মির রাস্তা ধরে তারা বেরিয়ে গেল, আলো রশ্মি ধরে, মানে আলোকে বেস করে তারা বেরিয়ে গেল। তো ওয়েন তুমি ফোটনটাকে যদি দেখো, ইটস দেয়ার অ্যান্ড ইটস হিয়ার, ইটস এভরিওয়্যার। তো ওই যারা করে, তারা এটা খুব রাফ একটা ফিজিক্সের অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করলাম, করে তারা এইভাবে, তারা এমনভাবে ওই রেফারেন্স ফ্রেমটাকে এত কনস্ট্যান্ট ধরে বসে আছে, মাইন্ডটাকে কনসেন্ট্রেট করে, সবকটা গ্ল্যান্ডসকে কনসেন্ট্রেট করে, যে ইটস জাস্ট বুম। কিন্তু তোমার পার্সপেক্টিভ থেকে আকবর শাসন করছে আগ্রায়, এবং সেটা সেই লাইটটা শুরু করেছিল যাত্রা, পোস্টার, আজকে সেটা তোমার চোখের রেটিনায় এসে সেটা এফেক্ট করলো, এমন তুমি দেখতে পেলে। ও এবার ফোটনের পার্সপেক্টিভে নেই তো, যে ফোটনটা অ্যাকচুয়ালি আসলো, এবার তুমি যদি তার পার্সপেক্টিভ দেখো, ইটস জিরো। সেটা ইট ওয়াজ দেয়ার, ইট ইজ হিয়ার, ইটস এভরিওয়্যার। তো এটা ঠিক ব্যাখ্যা এইভাবে হয় না। আমি বলছি ফিজিক্স খুব হাঁটি পাপা জায়গায় আছে, আমি যে জায়গা থেকে বলেছি, কিছু কিছু জায়গায় একটা আড্ডা মারার জায়গা যেতে পারে, ওটা ওই অর্থে বলি।
এখানকার পার্সপেক্টিভ থেকে অবশ্যই 430 বছর। তো ওইভাবে তারা এখান থেকে মানে কিছু আমার কাছে ওটা কনস্ট্যান্ট, ওটা অ্যাবসলিউট ঠাকুরের ভাবনাটা। সেটা এখানে অনেক সময় আলোচনা আড্ডা মারার জন্য যারা ফিজিক্স জানে, এখানে সব ফিজিক্সে বড় বড় মানে তোমরা বসে আছো প্রফেসর, তাদের এইসবই। ভূতের ক্ষেত্রেও একটাকে প্রশ্ন করেছিল, আমি পরে একদিন বলবো, আজকে কি জানি ভূত নিয়ে কথা বলতে ভয় লাগছে মানে মজা করলাম। হ্যাঁ, তো ঠাকুরের দুটো কথা মনে রাখাটা খুব জরুরি এখানে। আত্মার সম্বন্ধে, ভূত বলছি না, বিদেহী সম্বন্ধে, দে ক্যান নেভার টাচ ইউ। এগুলো খুব গন্ডগোলের জায়গা হয়। তো যে একজন যে করেছিল সে টাচ করেছে এমন একটা কিছু বলতে চেয়েছে, ঠাকুরের ক্যাটেগরিক্যালি বলে আমি তোমাকে রেকর্ডিংটা দিয়ে দেবো, তাহলে আরও কনভিন্সিং হবে, ওইটুক পোর্শন দিয়ে দেবো, ওখানে অনেক প্রাইভেট কথা আছে বলে টোটালটা দেওয়া একটু, ওইটুক জায়গাটা দিয়ে দেবো, কোনো আত্মা কখনো টাচ করতে পারবে না। তখন প্রশ্ন করছে অঞ্জলি বিশেরই গলা আছে, তাহলে যে বলে এই জায়গা যে বলে ওগুলো সব বাজে কথা, টাচ করতে পারে না। টাচ করতে পারে হি অর শি মাস্ট বি দেবী গোত্রের বা দেবতা গোত্রের বা সুপারলেটিভ মহান, তারা এই বস্তু জগতের উপরই হয়। এক, দুই, আরেকটি ইম্পর্টেন্ট কথা, একটা ছায়ার মতো থাকে। এটা ঠাকুরের ঘরোয়ালাপে আছে, যেটাকে ভূত বিদেহী বলে। বলে এই যে বেরিয়ে যায়, এটা জন্ম অঞ্জলি, এই যে কল্যাণী যেটা জিজ্ঞেস করছে, তাহলে কী যায় ঠাকুর, বলে একটা ছায়া মতো। এই ব্যাপারটা বোঝা খুব জরুরি, ছায়াটা বোঝাটা খুব জরুরি। একটা 4 ডাইমেনশনাল ব্যাপারটা টাইম আনতে হয়, ওই জন্য টাইম এটা খুব ইয়েতে। হ্যাঁ হ্যাঁ, ছায়া এখন একটা 2 ডাইমেনশনাল ইয়েতে 3 ডাইমেনশনাল ছায়া পড়তে পারে, এটা একটা পড়তে পারে, এবং সেটা 3 ডাইমেনশনাল অবজেক্ট। ছায়াটা পড়বে ফ্ল্যাটল্যান্ড যেটা ধরো 2 ডাইমেনশনাল, এক্স অ্যান্ড ওয়াই আছে, জেড নেই, সেখানে যদি একটা সান সেট করে, বুঝছো রিজু, অ্যান্ড ফ্ল্যাটল্যান্ডের বিষয়টি কী দেবে, প্রথমে একটা ডট দেখবে, এটা নেই কিন্তু, জেডটা নেই কিন্তু, একটা ফ্ল্যাটল্যান্ড এক্স অ্যান্ড ওয়াই দিয়ে আগাতে পারে, পিছাতে পারে, ওয়াই দিয়ে মুভমেন্ট করতে পারে, জেড বলে কিছু নেই, 2 ডাইমেনশনাল প্রাণী। সে একটা 3 ডাইমেনশনাল সানসেট দেখছে, তো হোয়াট হি অর শি উইল সি, প্রথমে একটা ডট যে বিন্দুটা টাচ করছে, আস্তে আস্তে একটা লাইনটা ইলংগেটেড হবে, যেখানে ডায়ামিটার, আস্তে আস্তে লাইনটা ছোট হয়ে একদিন মিলিয়ে যাবে। এটা 4 ডাইমেনশনাল কোনো বস্তু 3 ডাইমেনশনাল কোনো বস্তু 2 ডাইমেনশন দিয়ে পাস করলো। এখানে এটা আত্মার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে ছায়া, সেটা টাইম ফ্যাক্টরটা খুব জরুরি, টাইম কনসেপ্টটা আনা খুব জরুরি। তো এটা আরেকদিন বলবো, এটা জটিল, অনেক টেকনিক্যাল ম্যাথমেটিক্স, মানে আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশনে অ্যাকচুয়ালি 3টা এক্স, মানে 3টা স্পেস এক্স ওয়াই জেড, একটা টাইম ডাইমেনশন। আইনস্টাইন ইজ ফেমাস ফর ইকুয়াল টু এমসি স্কোয়ার। ওটা হতোই, ওটা আইনস্টাইন জুনে পেপারটা পাবলিশ করেন 1905, 1905 সেপ্টেম্বরে ওখান থেকে বেরিয়ে আসলো কনসেপ্টটা। আইনস্টাইন যার জন্য আইনস্টাইন, দ্যাটস আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন, আর মিউ নিউ মাইনাস হাফ আর স্মল জি মিউ নিউ ইকুয়াল টু টি, এই 8 পাই জি টি মিউ নিউ। এখন যারা এগুলো খুব টেকনিক্যাল কথা, এই যে জি মিউ নিউ, স্মল জি মিউ নিউ, দ্যাটস মেট্রিক টেন্সার। এটা 4x4 অ্যারে একটা মেট্রিক্স, যারা ম্যাথমেটিক্স জানে বুঝে, 4x4 অ্যারে মানে 3টা স্পেস ডাইমেনশন একটা টাইম। এবার এর যদি এই যে 4x4 ম্যাট্রিক্স যেটা, তার যদি ফার্স্ট কলামটা ধরো, ফার্স্ট রো, দিস ইজ আইনস্টাইন, তোমরা তো জানোই ফিল্ড ইকুয়েশন, এটা আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন। ইন্টারেস্টিং পার্টটা যেটা হয়, মানে আড্ডা মারা যেতে পারে ভূত নিয়ে, বিদেহী নিয়ে, যেখানে টাইম আর স্পেস টুইস্ট হচ্ছে, এর ফার্স্ট কলামটাই হচ্ছে, ফার্স্ট রোটাই হচ্ছে 4x4 মানে ম্যাট্রিক্স, তো 3টা স্পেস ডাইমেনশন একটা টাইম। টাইমটাকে ওরা এক ধরে, এখানে কিছু কিছু কমপ্লিকেশন আনা যায়, টাইমটাকে আরেকটা টাইম ডাইমেনশন আনলে, আমি আগে করতাম 2002-3 সালে এইসব নিয়ে, যখন মানে বাজে ছিলাম, মানে এখন ভালো হয়েছি, মানে মাথায় এসব গুড। তো অ্যাকচুয়ালি যে ফার্স্ট রো যেখানে টাইম আর স্পেস টুইস্টেড হচ্ছে, ফার্স্ট কলাম অ্যান্ড ফার্স্ট রো মানে ম্যাট্রিক্সটার, জি নিউয়ের যে মেট্রিক টেন্সার কিছুই না, মানে ম্যাপে যেমন একটা তুমি যদি লাইন টানো, ফ্ল্যাটল্যান্ডের ক্ষেত্রে ওটা ঠিক থাকতে হবে, 2 ডাইমেনশনাল ক্ষেত্রে ঠিকঠাক হয়। ম্যাপে এখান থেকে এটুকু, আমরা তো একটা ইয়েতে করছি এক্স ওয়াই ইয়েতে, এখন সেটাকে যদি স্কেলে ফেলো পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীতেও তো সব ফ্ল্যাট নয়। দার্জিলিংয়ের ক্ষেত্রে এইটুক ডিস্টেন্স, আর কলকাতায় এক ডিস্টেন্স এখন না, তো মাঝখানে একটা পাহাড় পড়ে গেছে। এই জন্য একটা রিমান জিওমেট্রি দরকার হয়, জিওমেট্রি অফ স্পেস। ও করলো কি, প্রত্যেকটা পয়েন্টে এই যে টেন্সার কনসেপ্টটা আনলো, যে প্রত্যেকটা পয়েন্টের কার্ভেচার কী হচ্ছে,
এবার এটাকে 1905 আইনস্টাইন দেওয়ার 1907 মিনকস্কি জিওমেট্রি, এর মধ্যে টাইম ঢুকালো, এবার 4টা ঢুকলো টেন্সার, তখন প্রয়োজন হয়ে পড়লো। এটাকে হলো জি স্মল জিওমেট্রিটাকে মেট্রিক টেন্সার, প্রত্যেকটা পয়েন্টের টাইম 3টা স্পেস এবং একটা টাইম মিলে কোন দিকে কার্ভেটটা হচ্ছে। তো আর মিউনি হচ্ছে রিচি টেন্সার। রিচি ইজ এ সার্টেন ইটালিয়ান ফিজিসিস্ট, ইন্ডাস্ট্রিয়াস ফিজিসিস্ট বলবো, যে ওটাকে খেটে বার করেছিল, কারণ অনেক বড়টাকে কমে এনেছিল। -12 আর এখানে হচ্ছে কার্ভেচার স্কেলার। জি মিউনিউ স্মল জি মিউনিউ হচ্ছে মেট্রিক টেন্সার। জি মিউনিউ মানে ওই কনসেপ্টগুলো, ওই যে এক্স ইন্টু ইয়েগুলো। আর টি মিউনিউ হচ্ছে টোটাল এনার্জি মোমেন্টাম টেন্সার, বড় হাতের টি, যেটা 8πg টি মিউনিউ বলো। আর যেখানে যেখানে খুব টেকনিক্যাল হয়ে সবাই বোর হচ্ছে, আমি আর বলবো না, 1 মিনিট বলবো। তো যেখানে যেখানে স্পেস টাইম টুইস্টেড হচ্ছে ওই জায়গাগুলো ইন্টারেস্টিং খুব। অ্যাকচুয়ালি এটা আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন, এটা খুব ফেমাস ইকুয়েশন, ফিজিক্স যারা ছাত্র তারাই জানে। এটা 1915-তে দেওয়া। 1917-তে আইনস্টাইন নিজেও বলেছিলেন এটা সমস্যা, এই ইকুয়েশনটা সমাধান করা খুব মুশকিল। একটা জার্মান ছোকরা 1917 সালে, তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে, নাম সোয়ার্সচাইল্ড, জার্মানির সাথে রাশিয়া যুদ্ধ করছে, বেচারাকে দুর্ধর্ষ জিনিয়াস ম্যাথমেটিক্সের, ওকে বোমা, জার্মান তখন গরিব, আমি এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলছি, বোমাগুলো যাতে ঠিকঠাক মাথায় পড়ে টাকে রাশিয়ানদের, তাকে ওই প্যারাবোলিক কার্ভটা মানে অঙ্ক করতে দেওয়া হয়েছিল। বেচারা করে পিএইচডির অঙ্ক, ছোকরা ওই ক্লাস 2 এর অঙ্ক ভালো লাগছে না, তো মাঝে মাঝে যখন একটু ফাঁকা পেত ও বার্লিনে চলে আসতো, কারণ ওখানে জনৈক ভদ্রলোক নাম অ্যালবার্ট আইনস্টাইন, সে রিলেটিভিটির উপর কিছু ভাষণ দিয়ে বেড়ায়। তো এই ছোকরা ওখান থেকে শুনলো এবং 1917-তে ও কিন্তু সলভ করে ফেললো। তো ওই জন্য এই যে ফার্স্ট টিটিটা মানে x0 যেটা, এই x0 y0 যেটা হয় ফার্স্টে, সেটাই 1 - 2gm/r, মানে কোনো মতে যদি 2gm/r, আর যদি 2gm হয় 1 - 1 0 হবে, মানে টাইম স্ট্যান্ড স্টিল, যেখান থেকে ব্ল্যাক হোলের কনসেপ্ট বেরোর প্রথম। এটাই সোয়ার্সচাইল্ড, এটা ভালো লাগছে না, সবাই চলে যাবে, ছাড়ো। তা এটা মানে ভূত নিয়ে ফিজিক্স দিয়ে বলা যেতে সম্ভব না, ভূত একটা ভূত, ফিজিক্স একটা ফিজিক্স, মানে ভূত বলছি না, বিদেহী। তবে একটা আড্ডা মারা যেতে পারে, খুব ফ্রুটফুল আড্ডা হতে পারে, খুব মানে ইন্টেলিজেন্ট আড্ডা হতে পারে, ফিজিক্স অঙ্কটা জানা থাকলে। আইনস্টাইন ওয়াজ নট ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স, ফলে গ্রসম্যানের হেল্প নিচ্ছে, পয়েন্টকারের হেল্প নিচ্ছে, মিনকস্কির হেল্প নিচ্ছে, বাট হি ওয়াজ এ জিনিয়াস ফিজিসিস্ট। মানে অঙ্ক করতে চাইতো না, আমার অঙ্কটা ভালোই লাগে। হ্যাঁ, মানে আমার অঙ্কে ইকুয়েশন থাকলে টু দ্য পয়েন্ট হচ্ছে বোঝা যায়, শব্দ মানে অনেক ভুলভাল, মানে শব্দ মানে একটা শব্দের 5টা মানে হতে পারে। ওয়েন দেয়ার্স ইকুয়েশন আই এম ঠিকঠাক না, অন্তত ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, এক্সাক্ট কিছু বলতে পারে, স্পেসিফিক কিছুতে রিচ করতে চাইছে, ওয়েল আই এম গুড। মানে মানে যত ইকুয়েশন থাকবে তত আমার পক্ষে ব্যাপারটা, মানে আমার পক্ষে বোঝার সুবিধা।